নাই খাওয়াতে পারে, কেন খাবার দেবে, মডেল নিজে নিয়ে আসবে, এবার মডেল হয়তো রান্না করে নিয়ে আসবে। বাট এ সমস্ত কিছু বাদ দাও, ঠিক গেলে চলবে না। তোমার এমন হতে পারে শুটের জায়গায় গিয়ে তোমাকে কেউ এমন কিছু বললো যেটা তোমার খুব খারাপ লাগলো, চুপচাপ শুনে নেবে, মানে আস্তে আস্তে উঠবে, তখন মানুষের ব্যবহার ধীরে 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 তোমার প্রতি চেঞ্জ হতে শুরু করবে। না বাবা, আমার দিদি, মেকআপ আর্টিস্ট দিদি আমাকে কত ভালোবাসে, আমাকে এতবার করে কাজে নেয়, আমি কিছু করলে বা কিছু ভুল হলে সে কিছু বলবে না। ভুল। তুমি কি দিদি, আমি গায়ের রং আমার চাপা, আমি কি এই কাজটা করতে পারবো? অফকোর্স পারবে। সবার আগে বসবে তোমার নামে লাইভ করতে, আমার সাথে করেছে, করেছে, আমার অনেকের সাথে হয়েছে যে আলটিমেটলি যারা ধরো অন্য কাউকে ধরে উঠেছে, সেই মানুষগুলো যখন তাদের জীবন থেকে চলে গেছে বা তাদের সাথে কিছু হয়েছে, তখন থেকে তাদের কাজ ডাউন হয়ে গেছে। করে তাকে একজন শেয়ার করলে যে ও জানিস তো আমার সাথে এটা করেছিল, ওর তো জানি, হয়ে গেল। ও দেখে উনি আমাকে পছন্দ করেছিল, করার পরে আমি সে কাজে যাই। তো প্রথমে যাওয়ার পরে আমার বেশ প্রোটেস্ট অবশ্যই করতে পারো, বা তুমি যদি আগে থেকে বলে নাও যে না দিদি আমি আজকে লেন্স পরতে পারবো না, তোমাকে সব আগে থেকে বলতে হবে। কারণ তুমি ওখানে গিয়ে কারোর ধরো একটা এক্সপেকটেশন রয়েছে, সেটা তো তুমি নষ্ট করে দিতে পারো না। মডেলিং করতে কি টাকা লাগে? এটার জন্য আলাদা কি কোনো কোর্স করতে হয়? প্রফেশনে আসতে গেলে কি করবো দিদি, কি করবো? তো তোমরা আমাকে এত প্রশ্ন করে এত 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 আমার মাথাটা খারাপ করে দিয়েছো, তাই এই মাথা খারাপ থেকে তোমাদের মাথাটাকে ঠান্ডা করার জন্য আজকে আমার চ্যানেল মিত্রাস লাইফ ডায়েরিতে আমি তোমাদেরকে কিছু টিপস আর কিছু জিনিস শেয়ার করতে চলেছি অ্যাবাউট দ্য মেকআপ ব্রাইডাল মডেলিং প্রফেশন। তো যাই হোক, এটা আমি করি আর ভীষণ ভালোবেসে করি। তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব যতটা আমার নলেজে রয়েছে, কারণ আমি তো সবকিছু জেনে যাইনি বা জানাটা পসিবল নয়। তো আমি যতটুকু জানি, যতটুকু আমি তোমাদেরকে বলে হেল্প করতে পারি, আমি ততটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দেবো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। তো চলো লেটস স্টার্ট। প্রথম পয়েন্টে আসি, নাম্বার 1, যে প্রশ্নটা অনেকেই আমাকে করে থাকো যে এই প্রফেশনটা শুরু কিভাবে করব দিদি, আমরা স্টার্টটা বুঝতে পারছি না। তাদের জন্য এটা বলি যে আগে যেভাবে স্টার্ট হতো আর এখন যেভাবে স্টার্ট হয় তার মধ্যে এখন আকাশ পাতাল তফাৎ রয়েছে। কারণ আমাদের সময় যেরকম ভাবে স্টার্ট হতো, মানে 5 বছর আগে আর 5 বছর পরে এখন এটার সম্পর্কে আমার খুব আইডিয়া নেই। কারণ এখন কিভাবে মেকআপ আর্টিস্টরা ঠিক তাদের মডেল চুজ করার, আমি রিসেন্টলি যে খুব নতুন মুখ দেখেছি সেটাও নয়। তো আমি জানি না যে কিভাবে মডেল এখন চুজ হচ্ছে বা কিছু, যেটা আমি জানি না সেটা আমি জানি না। কারণ আগে যেরকম পন্থাতে চুজ হতো হয়তো সেরকম এখন হয় না। তো তোমাদের যেটা করতে হবে, আই থিঙ্ক যে ফার্স্ট কাজ পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর রিসেন্ট প্রথম প্রথম কাজ পাওয়া শুরু করলে প্রচুর ছবি পোস্ট করতে লাগে যাতে প্রোফাইলটা সুন্দর লাগে। কারণ মেকআপ আর্টিস্ট যখন তোমাকে দেখবে তোমার প্রোফাইলে অনেক কাজ আছে, তখন কিন্তু সেই কাজগুলো দেখেই তোমায় কাজে নেবে। এইটা যেরকম মেকআপ আর্টিস্টদেরও কিন্তু একটা, তুমি মেকআপ যখন দেখবে যে তার প্রোফাইলে নেই, তুমি কিন্তু তাকে কাজে নেবে না। তেমন তোমার প্রোফাইলেও যদি তুমি ছবি না পোস্ট করো, তোমার প্রোফাইলে যদি ব্রাইডালের কাজ না থাকে বা সেই কেন্দ্রিক জিনিস না থাকে, তুমি কিন্তু এই কেন্দ্রিক কাজ পাবে না। তো ভালো করে তোমার অ্যাকাউন্টটা মেনটেন করতে হবে যাতে তুমি কাজের জন্য তোমার বোঝা যায় যে এটা তোমার কাজের প্রোফাইল, এখানে তুমি কাজের জিনিস পোস্ট করো বেশি, তোমার হাবি যাবি তোমার পার্সোনাল জিনিসের থেকেও। তো তোমার কাজের জিনিস পোস্ট করতে পারো। আর যদি তুমি পাশাপাশি ক্রিয়েটার হও সেই জিনিসটা আলাদা। তো তোমার যদি কাজ পেতে হয় বা কাজ করতে হয়, তোমার কাজের ছবি পোস্ট করতে হবে, তোমার ভালো ভালো ছবি পোস্ট করতে হবে তোমার অ্যাকাউন্টে, যাতে তোমার ছবি থাকে, যাতে বোঝা যায় এটা তোমার অ্যাকাউন্ট। ওই তোমার অ্যাকাউন্ট বিড়ালের মুখ লাগানো ওরকম অ্যাকাউন্ট হলে কিন্তু চলবে না। যদি কোনো মেকআপ আর্টিস্টকে চোখে পড়ে বা যদি কোনো মেকআপ আর্টিস্টের তোমাকে চোখে পড়ে আর সে যদি তোমার কাছে বলে যে তুমি তোমার ছবি পাঠাও, কারণ আমাদের কি হয় যে প্রথম প্রথম অনেকে চায় যে তোমার ছবি দেখবে বা কিছু, সে যদি তোমার কাছে ছবি চায়, কখনো ওই আগে যেরকম ছিল B612 এর ছবি তোকে তুলে পাঠিয়ে দিত, ওরকম কিন্তু পাঠালে চলবে না। তুমি নর্মাল ঠিক যেরকম সেরকমই পাঠিও। কারণ আমার মনে হয় আই থিঙ্ক মেকআপ আর্টিস্টরা যারা হয়, যারা রিয়েল হয়, রিয়েল স্কিন পোর্স বলো, রিয়েল ব্রোনো বলো, অ্যাকনি বলো বা যা খুশি বলো, ওরা ওগুলো কারেকশন করতে ভীষণ ভালোবাসে, কারণ ওরা ওদের কাজটা ফুটিয়ে তুলতে খুব ভালোবাসে। তো তুমি ঠিক যেরকম তুমি ঠিক সেরকম ভাবেই তোমার ছবি সেই জায়গাটা দেবে, কারণ যাতে কোনো ভ্রম না তৈরি হয়। না তুমি তো আগে এরকম দেখিয়েছিলে, তোমাকে আগে জুই চাওলার মতো লাগছিল, তোমাকে এখন কেন পোড়া কয়লার মতো লাগছে, তো এরকম দেখালে কিন্তু একদমই চলবে না। ওই B612 দিয়ে দিলাম, একদম ফরফর করে ঝকঝকে তকতকে স্মুথ স্কিন হয়ে গেল, ওরকম ছবি একদম কাউকে দেবে না। এবার ধরো তুমি তোমার কাজ শুরু করে দিয়েছো,
তুমি তোমার কাজে ধীরে ধীরে এগোচ্ছ, তোমার যেটা প্রথম মাথায় আসবে যে সেটা হচ্ছে যে তোমার চুল ড্যামেজ হয়ে যাচ্ছে, তোমার স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে, কিছু তোমার প্রবলেম হচ্ছে। দেখো, স্কিনটা আমরা কেয়ার করে ঠিক করে নিতে পারি, আমাদের স্কিনের ন্যাচারালি একটা রিপেয়ারিং ক্ষমতা রয়েছে, যেটা নর্মালি আমাদের যে স্কিন কেয়ার হয় তাতে ঠিক হয়ে যায়, তাও ঠিক হয়ে যায় আমরা যদি ভালো প্রোডাক্ট ইউজ করি। বাট চুল হচ্ছে এমন একটা জিনিস, তুমি যা ইউজ করে নাও না কেন, তোমার চুল যদি ওঠা বন্ধ হয়ে যায়, ওটা মানে চুলের থেকে ইম্পর্টেন্ট বোধহয় কিচ্ছু হয় না। চুল, চোখ, তো এই সমস্ত বিষয়গুলো তোমাকে ধ্যানে রাখতে হবে। তো তুমি আগে থেকেই বলে দেবে যে কতটা হিট তোমার চুলে দেওয়া উচিত, কারণ তুমি যখন প্রথম কাজে আসবে তখন তোমাকে অলরেডি ডমিনেট করার একটা হালকা চেষ্টা তো থাকবেই, কারণ তোমার কথা কেউ পাত্তা দেবে না। তবে তুমি যদি নিজের জায়গা থেকে ক্লিয়ার থাকো, তাতে হয়তো তুমি কাজ কম পাবে, যে দিদি আমি এটা করতে পারবো না, আমি এটা করতে পারবো। রিসেন্টলি তোমরা জানো যে একটা এরকম কন্ট্রোভার্সি শুরু হয়েও ছিল যে মডেলদের কিভাবে বিহেভ করা উচিত। আমি ওই ব্যাপারে একদমই কোনো কথা বলিনি, বলার প্রয়োজনও মনে করিনি, কারণ আমার ভাবনা চিন্তা আলাদা, অন্য কারোর ভাবনা চিন্তা আলাদা। প্রথম বিষয়টা আছে যে তোমার সাথে কাজ করতে এসছে সেও তোমার মতোই একজন মানুষ, সাধারণ রক্ত মাংসের মানুষ, সেও চায় যে তার কাজটা খুব সুন্দর হোক, তুমিও চাও যে তোমার প্রোফাইলটাও খুব সুন্দর হোক। তাই দুই দিক থেকে যাতে একটা ওয়েল গুড বিহেভিয়ার বজায় থাকে সেদিকটাতে নজর রাখবে। হ্যাঁ, হাত দিচ্ছ কেন ভাই, তুমি হাত দিয়ে কেন মাখাচ্ছ, ওরকম করবে না। কারণ অনেক সময় কি হয় যে নতুন মেকআপ আর্টিস্ট যারা হয় তারা খুবই ঘাবড়ে থাকে, কারণ অলরেডি তারা অনেক টেনশন থেকে। তুমি যদি ওদেরকে, কারণ তুমি নিশ্চয়ই মডেল, তোমার মধ্যে কনফিডেন্স আছে বলেই তুমি মডেল, তুমি তো এমনি এমনি হয়ে যাওনি। তো তোমার মধ্যে যদি কনফিডেন্স থাকে, তুমি সেই কনফিডেন্সটা থেকে তাকে শান্ত করবে, তাকে রিল্যাক্স দেবে, তাহলে সে আস্তে আস্তে তোমার উপরে তার বেস্ট কাজটা দেওয়ার চেষ্টা করবে। এইবার একটা বিষয় হচ্ছে যে মেকআপ আর্টিস্ট যদি তোমার পারমিশন দেয় তবেই তুমি ব্রাশে টাচ করবে, না হলে নয়। কারণ এটা নিয়ে ইস্যু হতেই পারে যে তুমি কেন এসে একা একা করে নেবে। তো এই ক্ষেত্রে ঠিক যে মেকআপ আর্টিস্টই যদি তোমাকে একমাত্র পারমিশন দেয়, তুমি মেকআপ আর্টিস্টকে জিজ্ঞাসা করবে দিদি আমি কি এটা কোনোভাবে ঠিক করতে পারি, তাহলেই তুমি একমাত্র নেবে। উনি যদি হ্যাঁ বলে, তাছাড়া কিন্তু আগ বাড়িয়ে কিচ্ছু করতে যাবে না, কারণ তুমি মডেল, তোমাকে টাকা দিয়েছে, তোমাকে যা সাজাবে তোমার সাজতে হবে, কিচ্ছু করার নেই। এক্ষেত্রে তোমার হাত পা একদম বাঁধা। আর একটা যেটা টিপস আমি বলবো, যে এটা সব সময় মাথায় রাখবে, তোমার কোনো কথা বা তোমার কোনো কিছু খারাপ লাগা বা তোমার যা পার্সোনাল বিষয় কখনো শুটের এখানে কাউকে বলবে না। নো ওয়ান, মানে কাউকে বলবে না। কারণ এখানে না, মানে কি বলবো, মানে কথা হাওয়ায় উড়ে উড়ে যায়। মানে এখানে যদি আলো কত রশ্মি বেগে আসে, আমি সায়েন্সে খুব কাজে জানি না, তো সেটা যদি খুব আগে আসে, কারণ সাউন্ডের আগে আলোই আসে, ওর থেকে জোরে বোধহয় আমাদের ইন্ডাস্ট্রিতে কথা ছড়ায়। তো আমি বলবো যে কথা খুব বুঝে বলবে, কারণ কথা এখানে ভীষণ তাড়াতাড়ি স্প্রেড হয়। বাজে কথা, মাইন্ডেড বাজে কথা সবার আগে স্প্রেড হয়। যে তুমি ধরো কোনো কারণে কিছু একটা তাকে ভালোবেসে, মানে ভালোভাবে বললে, যে ভালো মনে করে তাকে একজন শেয়ার করলে, যে ও জানিস তো আমার সাথে এটা করেছিল, ওর তো জানি, হয়ে গেল। ওইটাকে আরো বেশি মশলা মাখিয়ে অন্য জায়গায় সুন্দর করে ঝালমুড়ি বানিয়ে বিক্রিও হয়ে গেছে। তুমি ধরে নাও তুমি যাকে বলছো সে অলরেডি গিয়ে বলে দিয়েছো ওখানে। তো নিজের মুখ যত বন্ধ রাখবে, নিজের মতো কাজ করবে, মেকআপ আর্টিস্টকে খুশি করা তোমার দায়িত্ব, তুমি তার সাথে ভালো বিহেভিয়ার করবে, ব্যাস এইটুকুই। আর এই প্রফেশনে আসতে গেলে দিদি টাকা দিতে হয়, এরকম যদি বলে তোমাদের থেকে কেউ টাকা নিয়ে থাকে, তাহলে তার মুখে একটা গিয়ে দিয়ে আসো। কারণ এখানে আসতে গেলে কোনো টাকা দিতে লাগে না, কোনো টাকা দিতে লাগে না, এরকম হয়ই না যে টাকা দিতে লাগে। তো টাকা নিয়ে যারা তোমাকে আনাবে ভাববে যে তোমার থেকে টাকাটা নেওয়ার জন্য, আলটিমেটলি ওই যে ফটোগ্রাফার বলবে তুমি আমার সাথে মেশো, আমি তোমার কেরিয়ার দাঁড় করিয়ে দেবো। তুমি দেখবে তারই কেরিয়ার এখনো দাঁড়ায়নি। তো এগুলো নিয়ে ভেবো না, তুমি কারোর সাথে মিশলে তোমার কেরিয়ার দাঁড়াবে না। তুমি নিজেকে গ্রো করো, নিজের মতো করে এগো, তাহলেই তোমার কেরিয়ার একমাত্র দাঁড়াবে, এছাড়া কোনো উপায় নেই। আর আগের থেকে এখনের ইন্ডাস্ট্রি অনেক বদলে গেছে, বরঞ্চ অনেকটা টাফ হয়ে গেছে। তো এখন ব্যাপারটাই একটা অন্য জায়গায়। তো তোমরা যখন আসবে, নতুন নতুন শুরু করবে, অনেক কিছু ফেস করতে হতে পারে। তো সেটা নিয়ে একদমই ঘাবড়াবে না, কারণ ধীরে ধীরে তোমরা যত, মানে হয় না, মানে তুমি যদি প্রত্যেকদিন বাড়ি খাও, তোমার তো একবার আঘাত করার শক্তি আলটিমেটলি তোমার ওই জায়গায় আঘাত করলে লাগবে। ঠিক তেমনই অবস্থা হবে তোমার, যে তুমি আস্তে আস্তে একটা তুমি বুঝে যাবে যে তোমার ঠিক কোন জায়গায় কিরকম বিহেভিয়ার করা উচিত, কোন জায়গায় গিয়ে ঠিক কিরকম থাকা উচিত। অনেকে বলবে যে অতিরিক্ত না, তুমি কথা না বললে তুমি মিশুকে না, ও মিশুকে না, ওকে কাজে নেবো না। যদি নাও নেয়, আলটিমেটলি দুদিন পর তোমাকেই কাজে নেবে, কারণ যার অতিরিক্ত মিশুকে হবে তার সাথে তাদের সম্পর্কটা সবার আগে খারাপ হবে। আর ওইটা ধরে নেবে না, বাবা আমার দিদি, মেকআপ আর্টিস্ট দিদি আমাকে কত ভালোবাসে, আমাকে এতবার করে কাজে নেয়, আমি কিছু করলে বা কিছু ভুল হলে সে কিছু বলবে না, ভুল।
তুমি কিচ্ছু করে দেখো তার বিপক্ষে গিয়ে, মানুষের বিপক্ষে তুমি একটা কাজ করবে, একদিন সে ভুলেই যাবে তোমার সাথে তার কত ভালো সম্পর্ক ছিল। সবার আগে বসবে তোমার নামে লাইফ করতে, আমার সাথে এ করেছে, এ করেছে, আমার টাকা দেয়নি, আমার এই দেয়নি সেই দেয়নি। চলবে, ভুলে যাবে মানুষ তোমার সাথে তার কি ভালো সম্পর্ক, তুমি তার জন্য কি করেছো, বা তোমার সাথে তার কত ভালো মুহূর্ত ছিল, সব ভুলে মানুষ, কিচ্ছু এসে যায় না। আর তোমরা অনেকে বলো যে এই প্রফেশনটাতে আসতে হলে তোমাদের কোনো 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 জায়গায় ভর্তি হতে হবে কিনা, বা কোনো কিছু শিখতে হবে কিনা। দেখো, বেসিক একটা গ্রুমিং যেটা নিজের মধ্যে হয় সেটা তো করতে হয়, আর ধীরে ধীরে তুমি যখন কাজে ঢুকবে তোমার অলরেডি সেটার থেকে আইডিয়া চলে আসবে। বাট এটা তো ফ্যাশন মডেলিং নয় যেখানে র্যাম্প ওয়াক করতে হয়, বা যেখানে মডেলের খুব কাট পশ্চার থাকে, যেখানে প্রচন্ড টাফ একটা বিষয় থাকে, সেটা থাকে না। তো অতটাও কিছু শেখার বিষয় থাকে না। ধীরে ধীরে যেটা হয় সেটা সময়ের সাথে সাথে গ্রো আপ হয়ে যায়। তোমার মধ্যে যদি ক্ষমতা থাকে, ট্যালেন্ট থাকে, অ্যাডাপ্ট করে নেওয়া, তুমি ধীরে ধীরে শিখে যাবে। আর যেটা হয় যে একটা বেসিক যে স্মার্টনেস, সেটা তোমাকে বজায় রাখতেই হবে, কিছু করার নেই, ওটা রাখতেই হবে। বাট বি রিয়েল, তুমি যেটা তুমি সেটাই থাকার চেষ্টা করো, একটা ফেক জিনিস দেখিও না। তো সেটার ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয়, যে তুমি যেটা ঠিক সেটাই থাকার চেষ্টা করো, তাতে দুটো মানুষ কম ভালোবাসলো, আলটিমেটলি কেউ খারাপ বাসবে না। পছন্দ নাই করতে পারে, বাট অপছন্দ করার তো দরকার নেই। আর ফোর্থ টিপস যেটা আমি তোমাদেরকে দেব, সেটা হচ্ছে যে সর্বদা সমস্ত কন্ট্রোভার্সি থেকে নিজেকে এরম ভাবে লুকিয়ে নেবে। কিভাবে? এরম ভাবে, ঠিক আছে, কন্ট্রোভার্সি করছো, কথাই বলবো না, যাও, আমি ঢুকবোই না ওই বিষয়ে, আমার দরকারই নেই ওই বিষয়টাতে কথা বলার। আমি কে, আমি কেন মতামত দিতে যাবো? ভাই, তোমরা যখন ঝামেলা করেছিলে, পীড়িত করতে, তখন কি আমাকে জিজ্ঞাসা করে করেছিলে? এখন নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে, সেটা আমি কেন শুনতে যাব? দরকারই নেই ঢোকার। মানে এটার থেকে বড় খারাপ আর কিচ্ছু হতে পারে না, যে তুমি একবার এর লাইভে গিয়ে বাজে কমেন্ট করবে, আবার যখন তোমার মনে হবে এ ভালো, তখন তুমি তার লাইভে গিয়ে ভালো কমেন্ট করবে। এরকম করো না, দরকার নেই। নিজের মতো কাজ করতেছো, তোমাকে কাজ করেই খেতে হবে, কেউ তোমায় দিয়ে যাবে না, তাই নিজের কাজটা নিজেই করো। কাউকে কিচ্ছু বলতে হবে না, কেউ কিচ্ছু মনে করবে না, বিশ্বাস করো। বরঞ্চ তুমি যদি দুমুখগিরি করো, সেটাতে অনেক বেশি সমস্যা হয়। অনেকের প্রশ্ন থাকে, 5 নম্বর বিষয়, অনেকের প্রশ্ন থাকে, দিদি আমি গায়ের রং আমার চাপা, আমি কি এই কাজটা করতে পারবো? অফকোর্স পারবে, ডাস্কি মডেলদের প্রচুর ডিমান্ড আছে। তো এরকম কোনো কথাই নেই যে আলাদা করে ফর্সা মডেলদেরকে আলাদা রকম ট্রিট করা হয়, ডাস্কিদের আলাদা করে ট্রিট করা হয়, ওরকম কোনো বিষয় নেই। তোমাদেরও যথেষ্ট ডিমান্ড আছে, যারা ডাস্কি স্কিন টোন, প্রচুর ডিমান্ড আছে। তো তোমরা খুব ভালোভাবে কাজ করতে পারবে। এরকম আমাদের ইন্ডাস্ট্রিতে আমার অনেক ভালো ভালো ডাস্কি স্কিনের মডেল আছে, যারা খুবই খুবই ভালো কাজ করে, তারা অনেক সিনিয়র। তো ওরকম কোনো বিষয় নেই যে তুমি ডাস্কি হলে তুমি কাজ করতে পারবে না, অবশ্যই পারবে, খুব ভালোভাবে কাজ করতে পারবে। আর সত্যি কথা বলতে, তোমার যদি কাজ করার ক্ষমতা না থাকে, তোমার মধ্যে যদি কিছু না থাকে, তুমি যদি এর তার পার এর ধরে তার ধরে কাজ করো, তাহলে কিন্তু আলটিমেটলি যখন তাদের সাথে তোমার কিছু হবে, বা তারা তোমার মাথার উপর থেকে হাত সরিয়ে নেবে, তুমি কিন্তু আলটিমেটলি কোনো কাজ পাবে না। এই জিনিসটা তুমি ফেস করতেই পারো। আর এটা অনেকের সাথে হয়েছে, যে আলটিমেটলি যারা ধরো অন্য কাউকে ধরে উঠেছে, সেই মানুষগুলো যখন তাদের জীবন থেকে চলে গেছে, বা তাদের সাথে কিছু হয়েছে, তখন থেকে তাদের কাজ ডাউন হয়ে গেছে। তাহলে আমি এমন কোনো কিছু করে উঠবোই না যাতে আলটিমেটলি সরে গেলে উল্টা ওর পছতাতে হয় আমাকে। দরকারই নেই, আমি নিজের ক্ষমতায় উঠবো, আমার আলটিমেটলি নিজের ক্ষমতাটা তৈরি হয়ে যাবে। তাই সবসময় বলবো, যেটা সত্যি, যেটা তোমার ক্ষমতা, সেটাকেই গ্রুম করার চেষ্টা করো। কে কি ভাবছে, কে কি বলছে, তোমার ভাবার দরকার নেই। তুমি কাজ করতে এসছো, নিজের মতো কাজ করবে, চলে যাবে, টাকা নেবে, নিজের মতো থাকবে, ব্যাস। এইবার তোমাদের প্রশ্ন আসতে পারে, দিদি সবই তো বললে, বাট আমরা যখন নতুন স্টার্ট করব, মেকআপ আর্টিস্টের সাথে যোগাযোগ করব কি করে, কন্ট্যাক্ট কি করে আমরা পাবো? তো প্রথম বিষয়টা হলো, ফেসবুক ইনস্টাগ্রামে প্রচুর মেকআপ আর্টিস্ট পোস্ট দেয় যে তারা নতুন ফেস চায়, সরি, তারা নতুন কাউকে নিয়ে কাজ করতে চায়, নতুন ফেস তাদের লাগবে। তো দেখবে তোমরা এই পোস্টগুলোকে একটু ফলো রাখার চেষ্টা করবে, আর মেকআপ আর্টিস্টদের কাজ ফলো রাখার চেষ্টা করবে, যে তারা কখন কিরকম ধরনের ফেস চাইছে। তাদের ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ হলে তাদেরকে তুমি ডিএমও করতে পারো। কমেন্ট করাটা সবচেয়ে বেটার, কারণ ডিএম করলে কি হয়, অনেক সময় মেকআপ আর্টিস্টরা খুব একটা পছন্দ করে না, কারণ ওটা একটা মনে হয় যে কেন, আমি তো কমেন্ট সেকশন ওপেন রেখেছি, তুমি কমেন্ট করো, আমি তো দেখে নেবো। তো আই থিঙ্ক ডিএম করার চেয়ে কমেন্ট করাটা অনেক বেটার। তো তোমরা সেটা করো, ঠিক পাবে। আর সবচেয়ে মূল্যবান টিপস, রাতে বাড়িতে দেরি করে ফিরলে পাড়ার লোকেরা কি বলছে এসব কথা একদম কান দেবে না, নিজের কাজ নিজে করবে। যখন অন্য মানুষ তোমাকে খেতে দেবে না, তখন তাদের কথা বলারও কোনো অধিকার নেই। ওকে।
তো চলো হাই ফাইভ মারো অ্যান্ড নিজের জীবনটা খুব ভালো করে কাটাও। তো তোমাদের আগামী পথের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ব্লেসিংস রইলো আমার তরফ থেকে। তো চলো খুব ভালো করে কাজ করো, টাটা। তো আশা করছি আজকে আমি তোমাদের অনেক প্রশ্নের উত্তর ঠিকঠাক ভাবে দিতে পেরেছি, আর যেটা পারিনি সেটা আমাকে এটার কমেন্টে জানাও। আর ফেসবুক ইনস্টাগ্রামে আমার পেজ কিন্তু রয়েছে, ফেসবুকে স্বর্ণালী মিত্র আর ইনস্টাগ্রামে কিন্তু রয়েছে স্বর্ণালী মিত্র নামেই। আর ইউটিউব চ্যানেল মিত্রাস লাইফ ডায়েরিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য কিন্তু ভালো করে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা টাক করে টাইয়ে দিতে হবে। ওকে, তো চলো টাটা।